আপনার সাথে পরে কথা বলছি। এত দূর থেকে কথা বলা যায় বলেন তো? তো ভোর থেকে দেখবেন পাড়ায় পাড়ায় শোনাই বাজছে। স্বপ্নে শুয়ে শুয়ে ভাববেন তাহলে মনে হয় আমারই বিয়ে, কিন্তু না, চোখ খুলে ঘুম ভাঙলে দেখবেন যে না, পাশের বাড়ির কারোর বিয়ে। তো জায়গায় জায়গায় এবার দেখবেন টুনি বাল্ব জ্বলছে, টুনি লাইট জ্বলছে, বরের গাড়ি পাশ দিয়ে হুস করে পেরিয়ে যাচ্ছে। প্রচুর নেমন্তন্ন আসা শুরু হবে, জানেন তো, আর কিছুদিন পর থেকে। এখন নেমন্তন্ন যদি আসে, আপনাকে কিন্তু নেমন্তন্ন রক্ষা করতে যেতে হবে। আর যান বা না যান সেটা আপনার বিষয়, কিছু দিতে কিন্তু ঠিকই হয়, নাহলে কিন্তু পরে আর মুখ দেখানো যাবে না। এখন আমরা কিছু দিই বা না দিই, 5 টাকা ভালো মতোই দিতে হবে। বিকেলে পাড়ার মোড়ে চায়ের আড্ডায় দুই বুড়োর মধ্যে কথা চলছে। একজন ইয়াং ম্যান, একজন একটু বয়স্ক, যার সামনে দাঁতগুলো পড়ে গেছে, কথা বলতে গেলে বলছে, শুনলাম তোমার নাকি মেয়ের বিয়ে। বলছে, হ্যাঁ ঠিকই শুনেছেন। সত্যি সত্যি মেয়ের বিয়ে? বলছে, হ্যাঁ। আরে বাবা, সত্যি না মানে দেখি আমার মেয়ের বিয়ে। এখন ঘুরে ফিরে ওই আসল কোথায় আসা যাক। তা বলছিলাম পাত্র কেমন, আর আসল প্রশ্ন হলো পাত্র কেমন, পাত্র কি করে। এই তা পাত্রটি কেমন, চলুন আমরা গানে গানে বরং শুনে নি, নাকি? একটু জোরে, নাকি? ব্রাহ্মণের ছেলে, তুমি তো জানেরা একটা ঠ্যাং ফোড়া, রংটা বেঁচে কালো নইলে খুবই ভালো। মাংস টাংস খেলে, মাংস টাংস খেলে শেষে কিনা পেলে পেঁয়াজে খেকো, মাংস খেকো ছেলে। না 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 না, বুঝলো দেবদুলাল। মাংসটা তো রোজ খাই না, এমনি ভালো ছেলে। মাংসটা তো রোজ খাই না, এমনি ভালো ছেলে। মাংসটাকে একটু আধটু
বসে ফেলে পলকে তপ্ত গাল ধরে ছ ছ ছ ছ ছ ছ শেষে কিনে ফেলে পেঁয়াজ খেকো মাংস খেকো কত মাতাল চরিত্রহীন বাগান ভাঙা ছেলে না 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 বুঝতে দুলাল বাগানটা তো রোজ ভাঙে না এমনি ভালো ছেলে বাগানটা তো রোজ ভাঙে না এমনি ভালো ছেলে ও বাগান ভাঙে মাঝে মধ্যে ও বাগান ভাঙে মাঝে মধ্যে বাইরে টাইরে এলে কেন না বেশিরভাগই সময় কাটে আলিপুরের জেলে আলিপুরের জেলে এটা দেখছি একেবারে হাড়াহাড়ি ছেলে বাবা না 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 ছেলে এখন সে নেই তো জেলে এমনি ভালো ছেলে এখন সে নেই তো জেলে এমনি ভালো ছেলে এখন সে নেই তো জেলে এমনি ভালো ছেলে এবার দাদাটা ভালো আছে বলছি সব ঠিকঠাক চলছে তো আচ্ছা কোনো অসুবিধা হলে আমাকে বলবেন ঠিক আছে কোনো যে কোনো দরকারে আমাকে বলবেন ঠিক আছে আর বলছি যে দাদা ওই দিন তাহলে 11টার সময় স্যার আপনার রিকোয়েস্টে গানটা গাইলাম ভালো আছেন তো আচ্ছা বলছি মেয়ে সমস্যা আমার প্রণাম নেবেন আর ওই দিন 11টায় এবার ইলেকশনে দাঁড়িয়েছে সে মন্ত্রী হবে বলে মন্ত্রী হবে বলে বলো কি বলতো রাজবাড়ি